নিজেদের মধ্যে গ্রুপবাজি এইটাই করে কি বিজেপি সর্বনাশ, উনি তো বিজেপিকে সর্বনাশ করছে। পুরো পুরো একটা কমেডিয়ান একটা পিকচারতে 3 ঘন্টা পিকচারতে একটা কমেডি রোল হয়, সে দিলীপ ঘোষ একটা জোকার হয়ে গেছে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আপনাকে দিলীপ ঘোষ বানিয়েছে, নাহলে আপনি কিছু ছিলেন না। তো আপনার ক্যারেক্টারটা যদি এখন যদি এই বয়সে এই ক্যারেক্টারটা হয় তো মানুষ মেনে নিবে না। এই যে মমতা ব্যানার্জির মুখ তো নেই, মুখ মানুষের সামনে আপনাকে এবার ছাতে লুকিয়ে বলতে হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে বলতে হচ্ছে। আগে আপনি হাজার হাজার বিজেপি মাঝখানে বলতেন, এখন বিজেপির কর্মীরা আপনাকে দৌড় করাচ্ছে। শুভেন্দু অধিকারী আমি গোলকিপার না, শুভেন্দু অধিকারী আর আমি গোলকিপার না, না আমি অ্যাডভোকেট, কিন্তু আজকে আমি যেটা সৎ আছে সেটা সৎ বলবো। বিজেপি থেকে যত দিলীপ ঘোষ কামিয়েছেন, দিলীপ ঘোষের একটা হাফ প্যান্ট ছাড়া কি ছিল? দিলীপ ঘোষ কোনো পাগলখানাতে গিয়ে ভর্তি হয়ে যান, আর বিজেপি জায়গাতে ছেড়ে দিন, নিজে থেকে চলে যান উনি। উনাকে যেতে হবে, নাহলে আমরা ঘাড়ে ধাক্কা মেরে উনাকে যে জায়গাতে উনার জায়গা আছে সে জায়গাটা ঠেলে দেবো। কেউ বলতে পারবে না কি আমি খুব মানে রাজা হরিশ্চন্দ্র আর আমি বাল্য ব্রহ্মচারী। দিলীপ ঘোষ বিয়ের আগে কি বাল্য ব্রহ্মচারী ছিলেন? কি মুসলমানকে আমরা মানি না, মুসলমান ভোট চাই না, আর উনি মুসলমান ভোটারকে নিয়ে নিজে একটা প্রোটেকশন নিয়ে ঘুরছেন। আমি রাজনীতি করব না, বা টিএমসি কোনোদিন করব না, বিজেপি করব, কিন্তু 21 জুলাইয়ের আগে উনি বলবেন আমাকে বাধ্য করেছে বিজেপি। বাংলার রাজ্য রাজনীতিতে বর্তমানে চর্চিত যে মুখ রয়েছে সেটি হলো দিলীপ ঘোষ। একেবারে জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দর্শন করা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একই রুমে বসে আড্ডা মারার পর থেকে বিজেপির যে কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তারা কিন্তু দিলীপ ঘোষের এই কাজের জন্য অনেকেই তাকে সমর্থন করছেন না। অপরদিকে দিলীপ ঘোষ দীঘাতে গিয়ে যে বিস্ফোরক যে মন্তব্য করে এসেছেন, সরাসরিভাবে যে তৃণমূল নেতারা 2020 কিংবা 21 কিংবা তার আগে তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন তাদেরকেও কিন্তু কটাক্ষ করতে তিনি বাদ রাখেননি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রাকেশ সিং। দাদা, বাংলা হ্যান্ডে তোমায় স্বাগত জানাচ্ছি। প্রথম যে একজন বিজেপি কর্মী হিসেবে আমি যে প্রশ্ন রাখতে চলেছি, বিজেপিতে কি অপসংস্কৃতি ঢুকে চলেছে? কারণ দিলীপ ঘোষ তো তাই মনে করছেন। দিলীপ ঘোষ এখন যেটা ভাট বকছেন, টোটালি বলবো ডিসমেন্টাল হয়ে গেছেন। আমি যেটা কর্মী হিসাবে যা মনে করছি, এবার 2024-এ আমরা ইলেকশন লড়বো কে কি বয়সে বিয়ে করছে, কে মমতা ব্যানার্জির সাথে দেখা করতে যাচ্ছে, বা এই নিজেদের মধ্যে গ্রুপবাজি এইটাই করে কি বিজেপি সর্বনাশ, উনি তো বিজেপিকে সর্বনাশ করছেন। আমিও তো বসে আছি 4 বছর ধরে। আজকে উনি বলছেন কি বিয়ে করাটা পার্সোনাল একটা কোনো পার্সোনাল হয় না। 61 বছরে বিয়ে করার কোনো পার্সোনাল হয় না। একটা পাবলিক ফিগার হয়ে আপনি পাবলিকের বস্তু হয়ে গেছেন, আপনার পার্সোনাল কিছু থাকবে না। আমি জানি অনেক নেতাকে জানি যার 4-4টে বউ লুকিয়ে বউ রেখেছে, গার্লফ্রেন্ড 14টা রেখেছে। তার মানে না কি আপনিও রাখবেন? কেন কি আপনাকে দেখে পুরো কর্মীরা একটা 56 ইঞ্চি সিনা নিয়ে বাঘের মতন টিএমসির সাথে লড়ে। তো আপনার ক্যারেক্টারটা যদি এই বয়সে এই ক্যারেক্টারটা হয় তো মানুষ মেনে নিবে না। আচ্ছা, প্রথম বিয়ের যে খবর পেলেন দিলীপ ঘোষ, আপনি লাইভ করেছিলেন, ফেসবুক লাইভ, সেটাও আমরা দেখেছি। তারপরে একাধিকবার দিলীপ ঘোষের যে বিস্ফোরক মন্তব্য, সেই মন্তব্য শোনার পর একজন সাধারণ বিজেপি কর্মী হিসেবে কেমন মনে হয়েছিল? শুনুন, আমি একটা কর্মী হিসাবে দুঃখ পেয়েছি, তাই জন্যে আমার দিলীপ ঘোষ সাথে পার্সোনালি কোনো রাগ বা আমার কোনো দুশ্মনী বা আমার কোনো ক্ষতি উনি করেছেন বা আমি ওনার এই বাজার গরম করছি বা আমার একটা মিডিয়াতে আসতে জন্য এইসব বলছি, আমি বলছি না। কিন্তু আপনি তো রাকেশ সিংয়ের মতন 1001টা রাকেশ সিং কাছে পৌঁছচ্ছেন না, আপনি ওনার বক্তব্যকে ডিফেন্ড করতে জন্য আমার কাছেও পৌঁছচ্ছেন। তো আমার বলতে বাধ্য হচ্ছে কি 100 কর্মী, হাজার কর্মী সব হতবাক হয়ে গেছে কি এটা দিলীপ ঘোষ 61 বছরে বিয়ে করলো। ঠিক আছে, বিয়েটাও মেনে নিলাম, কিন্তু সেট কোন টাইমে করছে? যেখানে মুর্শিদাবাদে হিন্দু কাটা হচ্ছে, মারা হচ্ছে, লুট হচ্ছে, পাট হচ্ছে, সে সময়ে আজকে সে জিনিসটা মাইলেজ পায়নি, আর দিলীপ ঘোষের বিয়েটা মাইলেজ পেয়ে গেছে। তো এটা আমরা কি বুঝবো? এই যে মোড় ঘোরানোর চেষ্টা, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আজকে উনি মমতা ব্যানার্জি মন্দিরে গেছেন। আরে ভাই, জগন্নাথ মন্দির তো 1001টা মন্দির ছিল, আপনি অনেক মন্দির ভাঙা গেছে মুর্শিদাবাদে।
আপনি দুটো টাকাটা দান করে, দুটো 10 টাকা পকেটে দান করে একটা মন্দিরকে একটা করুন না, ভালোভাবে ওটাকে রিকনস্ট্রাকশন করুন না, ওকে সাজান গুছান, ওখানে পুরোহিত রাখুন, এটা করুন না। আর আপনি একটা নিজেকে বলছেন কি দিলীপ ঘোষ মানে বিজেপি, আর বিজেপি দিলীপ ঘোষ না থাকলে আরে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আপনাকে দিলীপ ঘোষ বানিয়েছে, নাহলে আপনি কিছু ছিলেন না। আচ্ছা, দিলীপ ঘোষ ব্যক্তি দিলীপ ঘোষ থেকে রাজনৈতিক নেতা দিলীপ ঘোষ, তাতে কি দলীয় কর্মীদের কোনো অবদান নেই? শুনো, একটা পোস্টে যখন দিলীপ ঘোষ কাজ করছেন তো কেন মানে না, মানে আছে, তার মানে কি কৈলাস বিজয়বর্গী কিছু করেননি, মুকুল রায় কিছু, ওনার অবদান কিছু নেই? অনলি অ্যান্ড ওয়ান আর্মি ম্যান দিলীপ ঘোষই ছিলেন, সে বিজেপিকে একদম রকেট সায়েন্স মতন একদম রকেট দিয়ে উড়িয়ে একটা এমএলএ থেকে 18টা এমপি আর 80খানা এমএলএ করে দিয়েছেন। এসব এখন নিজের পাপটাকে শাক দিয়ে ঢাকছেন, নিজে পাপটাকে। এই যে মমতা ব্যানার্জি মুখ তো নেই, মুখ মানুষের সামনে আপনাকে এবার ছাতে লুকিয়ে বলতে হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে বলতে হচ্ছে। আগে আপনি হাজার হাজার বিজেপি মাঝখানে বলতেন, এখন বিজেপি কর্মীরা আপনাকে দৌড় করাচ্ছে, এটা লজ্জা লাগছে না? আচ্ছা, বিজেপি কি কোথাও গিয়ে দিলীপ ঘোষকে কোণঠাসা করে দিয়েছে? কারণ বিজেপির যে গ্রুপ রয়েছে, মিডিয়া গ্রুপ রয়েছে, সেখানে দিলীপ ঘোষের কোনো রকম কর্মসূচি দেওয়া হয় না। দিলীপ ঘোষ নিজেই চলে যান, জগন্নাথ মন্দির গেলেন, তিনি সকালে যে চায় পে চর্চা কিংবা মর্নিং ওয়াকে বেরিয়েছেন, তার কোনো দলীয় কর্মসূচি গ্রুপে দেওয়া হয় না কেন? আমিও 2020-তে বিজেপিতে এসছি, দিলীপ ঘোষ অবদানটা দেখেছি, আর আজকেও দিলীপ ঘোষের অবদানটা দেখছি, ঠিক আছে? আমি বেশি কিছু বলবো না। এই রকম উনি কিছু করেননি যেটা, হ্যাঁ মোদিজির একটা ওয়েভ আছে, মোদিজি একটা তুফান ছিল, তার মধ্যে দিলীপ ঘোষ একটা নাম হয়ে গেছে। এর মধ্যে 41% ভোট রেশিও থেকে 39% এসছে, কালকে 30%টাও আসতে পারে, এটার মধ্যে কোনো, এই যদি চলবে তো কালকে 10টা এমএলএ থাকবে কি থাকবে না, খালি মমতা ব্যানার্জি খাচ্ছে কি চা খেলেন, আর দিলীপ ঘোষ কি বিয়ে করলেন, 61 বছরে ওনার বাড়িতে কি মাছ হচ্ছে, উনি কি ধুতি পরবেন কি পায়জামা পরবেন, এইসব হলে আর বিজেপি টোটালি সর্বনাশ হয়েছে। আর মিডিয়ারাও টোটাল দিলীপ ঘোষকে এত প্রায়োরিটি দেওয়ার আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে। আচ্ছা, 2020 সালে আপনি বললেন বিজেপিতে আপনি এসেছেন, শুভেন্দু অধিকারী তার 1-2 বছরের পরে এসেছেন, এবং সব মিলিয়ে একেবারে দিলীপ ঘোষ বলছেন যারা বিজেপিতে 20 এবং 21 সালের পরে আসছেন তারা 4 পয়সা দিয়ে কোনো রকম কিছু করেনি, অথচ কামাতে এসছেন। আপনারা কি কামাতে এসছেন বিজেপিতে? শুভেন্দু অধিকারী আমি গোলকিপার না, শুভেন্দু অধিকারী আর আমি গোলকিপার না, না আমি অ্যাডভোকেট, কিন্তু আজকে আমি যেটা সৎ আছে সেটা সৎ বলবো। আমি শুভেন্দু অধিকারী কোনো প্রোগ্রামে আজ অবধি যাইনি, শুভেন্দু অধিকারীর জন্য আমি, না উনি আমাকে ডেকেছেন না আমি ওনার কাছে গেছি, কিন্তু শুভেন্দু অধিকারী যদি আজকে যদি প্রোগ্রাম 10 দিন যদি অফ হয়ে যায়, এভরিডে 5% করে গ্রাফটা পড়বে। যদি শুভেন্দু অধিকারী একমাত্র জননেতা হিসাবে পুরো বাংলাটা নিজে পয়সা দিয়ে, নিজে পরিশ্রম দিয়ে, নিজে কর্মী নিয়ে টিএমসি থেকে ইঞ্চি ইঞ্চি করে লড়াইটা লড়ছেন, এটা আমি দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সেটা বলবো। আমি উনার কিন্তু দালাল না, উনার নিয়ে কিছু, উনার গোলকিপার, উনার গোল আমি বাঁচাচ্ছি না। আচ্ছা রাকেশ দা, আপনি আপনার কথা বলুন, আপনি কি বিজেপি জয়েন করেছেন কামানোর জন্য? কারণ দিলীপ ঘোষ তো এমন একটা মন্তব্য করে বসেছেন। বিজেপি থেকে যত দিলীপ ঘোষ কামিয়েছেন, দিলীপ ঘোষের একটা হাফ প্যান্ট ছাড়া কি ছিল? আজকে ওনার বাংলো টাংলো যা হয়েছে, উনি কি বিজনেস করেন? আমি 5 কোটি টাকা হারিয়েছি বিজেপি 2020 থেকে 2025 মধ্যে 5 কোটি টাকা আমি হারিয়েছি, বিজেপিকে দিয়েছি, গুনতি করিয়ে দিব টাকা, এক এক টাকা গুনতি করিয়ে দিব, কিন্তু কোটি কোটি টাকা দিলীপ ঘোষ কামিয়েছেন, আমরা কামাইনি। উনি তো বললেন কারণ হিম্মত নেই আমার দিকে আঙুল। আমার রাকেশ সিং এর হিম্মত আছে, উনি কি, ওনার কি ব্যাপার, ওনার কি বিজনেস আছে, ওনার কি বিজনেস আছে? একটা বিজনেসম্যান আছেন কি লিডার আছেন উনি? উনি কি করেছেন না করেছেন এবার শুনুন। খালি দিলীপ ঘোষ এগেনস্টে বলারটা আমার কিতাব আর আমার নেই, সেন্স নেই। আমার যেটা সত্যি দেখতে পাচ্ছি সেটা আমি বলবো, একবার না 1000 বার বলবো। দিলীপ ঘোষ বিজেপি পার্টি থেকে কোটি কোটি টাকা উনি কামিয়েছেন। কেউ যদি সৌমিত্র খানের নামে বলে দেয়, বা কেউ শুভেন্দু অধিকারী নামে বলে দেয়, কেউ সুকান্ত মজুমদার নামে বলে দেয়, বলার তো এখন তো যে জেনারেল সেক্রেটারি আছে
তার কোটি কোটি টাকা কোথায় দিয়ে আসলো? যে এখন জিএস আছে, জগন্নাথ চ্যাটার্জি, ওর কোটি কোটি টাকা কোথায় দিয়ে আসলো? সেটা কুণাল ঘোষ তো বের করেছিল। কেন দিলীপ ঘোষ বলছেন না? ও তো টিএমসি সাথে এসছে। আচ্ছা, এই যে দিলীপ ঘোষের বিরুদ্ধে আপনি একটা অভিযোগ করছেন যে উনি কোটি কোটি টাকা কামিয়েছেন, হ্যাঁ। অথচ টিএমসির তরফ থেকে এখনো পর্যন্ত দিলীপ ঘোষের সেই সমস্ত যে তার কিভাবে কামিয়েছেন টাকা জনসমক্ষে কেন নিয়ে আসা হচ্ছে না? দিলীপ ঘোষের এখন সেফটি গার্ড আছে, বডি গার্ড আছে, বা সব দিক দিয়ে এখন টিএমসি আছে, মুখপাত্র টিএমসি, দিলীপ ঘোষের মুখপাত্র টিএমসি, বডিগার্ড টিএমসি, সিকিউরিটি গার্ড টিএমসি। তো টিএমসি বলবে না তো কে বলবে? ওখানে টিএমসি ও বাঁচাবে, ওরা ডিফেন্ড করছে টিএমসি। দিলীপ ঘোষকে তো ডিফেন্ড করছে কুণাল ঘোষ, তো কুণাল ঘোষ ভালোভাবে বলতে পারবে। আচ্ছা, এই যে দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গেলেন, কাঁথির ওপর থেকে গিয়েছেন, ওই দিনই শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডা, প্রীতম ঘোষ তারা কিন্তু প্রীতম দত্ত উপস্থিত ছিলেন, কিন্তু দিলীপ ঘোষ বলছেন আমাকে ওখানে কোনো রকম ভাবে আমন্ত্রণ করা হয়নি, দীঘাতে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, তাই আমি দীঘাতে এসেছি। সব মিলিয়ে এই যে দিলীপ ঘোষের একের পর এক দল বিরোধী যে কর্মকাণ্ড, তাতে তো কোথাও গিয়ে বিজেপি হাসির পাত্র হয়ে যাচ্ছে না? পুরো একটা কমেডিয়ান একটা পিকচারতে 3 ঘন্টা পিকচারতে একটা কমেডি রোল হয়, সে দিলীপ ঘোষ একটা জোকার হয়ে গেছে। দিলীপ ঘোষ অ্যাজ এ লিডার জোকার, বিজেপির একটা জোকার হয়ে গেছে। বিজেপির একটা মানে হিরো না, কোনো কর্মী, একটা কর্মী বলতে পারবেন না, বিজেপির একটা কর্মী বলতে পারবে না কি দিলীপ ঘোষ যা করছে সেটা ভালো করছে। আচ্ছা, দিলীপ ঘোষ যদি 26-এর আগে তৃণমূলে যোগদান করেন, আমরা একটা খবর করেছি বাংলাহান্ডের তরফ থেকে যে 21শে জুলাই হতে পারে সম্ভাবনা রয়েছে যে তিনি একেবারে তৃণমূলে যোগদান করছেন। যদি যোগদান করেন সেক্ষেত্রে অবাক হবেন আপনি? উনি বলেছেন কি রাজনীতি ছেড়ে দিব কিন্তু কোনোদিন টিএমসি করব না। আর আমি আপনার বাংলা হান্ট থেকে আমার লাইভ দেখবেন, 5 দিন আগে বলে দিয়েছে, বিয়ের সময় বলে দিয়েছি কি উনি 21 জুলাই আর আগে বা 21 জুলাই দিন উনি জয়েন করবেন, আর রাজসভা এমপি হবেন, রাজ্যসভা এমপি হবেন, উনি হবেন। পদের জন্য দল বিরোধী কাজ? হ্যাঁ, তো যত ক্ষতি করে যাবো, তো যত ক্ষতি করে যাব না ভাই। শুভনন্দন, দিলীপ ঘোষ শুভনন্দন, একটা নতুন শব্দ বেরিয়েছে মমতা ব্যানার্জি, শুভনন্দন, অভিনন্দন জায়গার শুভনন্দন। তো শুভনন্দন করছে, তো টিএমসিরা দেখছেন না যখন ওনার কনভে আসছে তো টিএমসি পতাকা লাগিয়ে দিলীপ ঘোষ শুভনন্দন করছে, অভিনন্দন করছে। আর দিলীপ ঘোষকে বিজেপি কর্মীরা গাড়ি থেকে বের করে কেলানি করছে। তো এটা মানা যায়? এটা ঠিক হচ্ছে? এটা তো আমাদের ক্ষতি হচ্ছে কি একটা আমাদের ওই নেতা পরিস্থিতিটা এটা হয়ে গেছে। তো বিজেপি কোন জায়গায়? তো শুভেন্দু অধিকারী একদিকে ঘর বানাচ্ছে, দিলীপ ঘোষ ওই ঘরটাকে ভাঙছেন। আচ্ছা, 21শে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে এলেন তখন বিজেপির জন্য খুব একটা সোনেপে সোহাগা যে কথা আমরা কেহাবত জানি, সেক্ষেত্রে 26শে বিধানসভার আগে যদি দিলীপ ঘোষের মতো একটা তাবড় নেতা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন তাহলে তো বিজেপির অনেক লস। দেখো, বিজেপিতে যা লস হয়ে গেছে এখন আফসোস থাকবে তো দিলীপ ঘোষ চলে গেলে। আমার অফসোস নেই, এখন আমার অফসোস নেই। এই যে যদি বিয়ে না হতো, আমি তো বলছি আমি অনেক নেতাকে জানি যে 4-4খানা লুকিয়ে বউ রেখেছে, 14খানা গার্লফ্রেন্ড রেখেছে, কিন্তু ও লুকিয়ে কেন রেখেছে? পাবলিকের জন্য লুকিয়ে রেখেছে। আমি পাবলিক ফিগার, পাবলিকের জন্য লুকিয়েছি কি আমাকে দেখে পাবলিক বিশ্বাস করে। কেন? পার্থ চ্যাটার্জি একটা গার্লফ্রেন্ড ছিল, এখন শোভনদেব চট্টোপাধ্যায়। তো এটা পুরো ফিল্ম ডাইরেক্টর যেটা আছে না, ফিল্ম ডাইরেক্টর মমতা ব্যানার্জি, এই স্টোরিটা যেটা ডাইরেক্টর একটা থাকে তো ফিল্ম একটা স্টোরি লেখে, তো স্টোরিটা লিখেছে মমতা ব্যানার্জি, ডাইরেক্টরটাও আছে মমতা ব্যানার্জি। এই যে বিয়েটাও আমার মনে হচ্ছে না দিলীপ দা যদি সুবুদ্ধি থাকতো তো এই বয়সে বিয়ে করতো, বিয়ে সবার প্রয়োজন ছিল। কিন্তু এখন তো কোনো পোর্টালতে দেখছি কি বৌদি এখন নতুন বৌদি শ্বাসকে মারছে, ধাক্কা দিচ্ছে, এটাও তো আসছে। কত সত্যি কত মিথ্যা আমরা তো জানি না কি এটা জিনিসটা পুরো স্টোরিটা সাজিয়েছে মমতা ব্যানার্জি। আর দেখবেন এই সব বউ ছাড়া, বুড়ো বয়সে বউ করা, গার্লফ্রেন্ড রাখা, এসব টিএমসি দল ভালোবাসে, তাই জন্যে ওই সব দিলীপ ঘোষকে ঠিক নিয়ে যাবে। তৃণমূলের সংস্কৃতির পথে হাঁটছে। হ্যাঁ, ওই সংস্কৃতি তো লুকিয়ে 4টে বউ রাখো, গার্লফ্রেন্ড রাখো। শুনুন, দোষ এখন কলযুগে কেউ বলতে পারবে না কি আমি খুব মানে রাজা হরিশ্চন্দ্র আর আমি বাল্য ব্রহ্মচারী। দিলীপ ঘোষ বিয়ের আগে কি বাল্য ব্রহ্মচারী ছিলেন? দিলীপ ঘোষ বিয়ের আগে
আমি জানি দিলীপ ঘোষ কত পাপী লোক আর কত মেয়েকে ইজ্জতটা সর্বনাশ করেছেন উনি। কিন্তু উনি তো আরএসএস করা একজন। আরএসএস করা ছাড়ুন, আরএসএস করা। এবার এটা আমি যেতে চাইছি না, এটা দিলীপ ঘোষকে নিয়ে আরএসএস কাছে আমি যে আরএসএস একটা দেশের একটা সবথেকে বড় সংগঠন, ওর মধ্যে যদি 4টে লোক দিলীপ ঘোষ মতন বেরিয়ে যায় তার মানে আরএসএস খারাপ আরএসএস না। দিলীপ ঘোষ মতন লোক থাকলে আরএসএস খারাপ হয়ে যাবে। কিন্তু দিলীপ ঘোষ তো বিয়ের সময় যখন তিনি বিয়ে করেছিলেন তখন বলেছিলেন যে আমি ওইভাবে লুকিয়ে রাখি না, আমি একেবারে সবার সামনে আমি স্ত্রীর সম্মান দিয়ে বিয়ে করলাম। আমার মনে হচ্ছে যে লুকিয়ে না রাখাটাও একটা খুবই বড় ষড়যন্ত্র আছে। হ্যাঁ, কোনো মেয়ে পুরো চক্করতে যখন ফাঁসিয়ে দেয় না তো মজবুরিতে বিয়ে করতে হয়। আমার মনে হচ্ছে এটাও কিছুদিন পরে সামনে আসবে, যখন ডাইভোর্স হবে বা যখন বিয়েটা বিচ্ছিন্ন হবে তখন বোঝা যাবে কি দিলীপ ঘোষ কি নিজে থেকে করেছিলেন কি কেউ করিয়ে দিয়েছিল কি বৌদি কোনো ব্ল্যাকমেল করেছে বিয়ে করতে জন্য। ষড়যন্ত্র আমার তো মনে হচ্ছে, নাহলে এই 61 বছর বয়সে দিলীপ ঘোষ এইরকম মানে ডিসিশনটা নেবে আমার মনে হচ্ছে না। 61 বছর বয়সে একটা বিয়ের বয়স হয়, আমি মাকে সামনে রেখে বিয়ে করলাম আর আমি একদম গুঙা বইরা একদম কচি বাচ্চা হয়ে গেলাম, সেটা আমি মেনে নিতে পারছি না। আচ্ছা, এই যে রিঙ্কু মজুমদার যাকে বিয়ে করেছেন দিলীপ ঘোষ, উনিও তো আপনাদের কর্মী দলের একজন। তো আমি কর্মী, ওনার পছন্দ ওই রিঙ্কু ঘোষ পছন্দ করেছেন দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষ পছন্দ করেছেন রিঙ্কু ঘোষকে। সেটা তো এটাই তো বারবার একটা কথা বলছি কি এটা নিয়ে উনাদের পছন্দর ব্যাপার আছে, কিন্তু এক বয়সটা কি উনার 25 বছরের একটা ছেলে। আমিও তো বেঙ্গলি কালচারে অনেক ঘোরামেশা করি। আপনি বলুন না, আপনার কি একটা ভালো লাগে? আপনার কি ভালো লাগে? ভালো লাগছে এই যে চলছে এই স্টোরিটা? ফ্লাপ শো, কিন্তু মিডিয়া হিট করে রেখে আছে। কেন হিট করে রেখে আছে? এই লোক যে লুটপাট হচ্ছে, মারপিট হচ্ছে, 25,000 26,000 শিক্ষকরা রাস্তায় কান্নাকাটি করছে, তার কাছে মিডিয়া নেই, তার কাছে মিডিয়া নেই। খালি দিলীপ ঘোষ বিয়ে, তার কাছে তো দিলীপ ঘোষও যাচ্ছেন না। হ্যাঁ, যাবেন কি করে? এখন হানিমুন টাইম চলছে তো। খুবই স্ট্রং ম্যান, সকাল থেকে ওই যে কল্যাণ কি নাম, যে এমপি কল্যাণ ব্যানার্জি নাকি, কল্যাণ ব্যানার্জি, উনি বলেছেন আর বৌদিকে সময় দিতে হবে, তো উনি হানিমুন করছেন। এখন হানিমুন সময়টা কেটে গেলে তখন চোখ খুলবে, তখন যাবেন, তখন উনি শেষ হয়ে যাবেন। আর উনি পলিটিক্যাল ডেথ করে নিয়েছেন নিজেকে। আমাদের ভালো ভালো কর্মীরা বলল হরি হরি বলে কালীঘাট দিয়ে ওনার পলিটিক্যাল কেরিয়ারটাকে জ্বালিয়ে দেওয়ার প্রয়োজন আছে। এই দিলীপ ঘোষ বিধানসভা ভোটের আগে যদি টিকিট পান, আপনারা তো দলের কর্মী রয়েছেন, আপনারা মেনে নেবেন? আমরা ভালোভাবে নেব না। কে নেবে না জানি না। আমার কাছে আমিও একটা কর্মী মাঝখানে থাকি, আমি একটা লয়াল বিজেপি কর্মী হিসাবে আমি ভালোভাবে নেব না। বিজেপি নেতা হিসেবে মানবেন না? বিজেপি নেতা হিসাবে কোনোদিন মানব না। একটা ক্যারেক্টারলেস লোক, একটা সেটিং বাজ লোক, এই হিসাবে আমরা মানব। এখন কেন আপনাদের এত ক্ষোভ দিলীপ ঘোষের প্রতি, যে ওনার ক্যারেক্টার খারাপ, উনি অনেক দুর্নীতি করেছেন? আগে কেন বিজেপির তরফ থেকে কোনো রকমভাবে শেষ যখন এই বিয়েটা যদি ওই সময় হতো তখন আমি তুলতাম। আর যদি মমতা ব্যানার্জির সাথে এই যে বলছেন না উনি হিন্দু আছেন, ভগবানের নাম করে বলতে পারবেন কি কোনোদিন মমতা ব্যানার্জির সাথে ফোনে ফেস টাইমে কথা বলেননি? ওনার প্রয়োজন হয়নি? এত 150টা লোক মারা গেছে, তার মালা নিয়ে গেছেন। এখন বলুন তো, জগন্নাথ মন্দিরে উনি যাচ্ছেন আর এক জায়গা বিজেপি কর্মীর মারা গেছে, তার মা বাবা বউ বাচ্চা কাঁদছে, প্রয়োজন ভাবেননি ওখানে যাওয়ার জন্যে? প্রয়োজন ভাবেননি? আচ্ছা, এই যে জিয়ারুল হক নামে যে ছায়া সঙ্গীর কথা বারবার চর্চায় এসছে, জিয়ারুল হকের সাথে সকালে আমরা কথা বলেছি, উনি বলছেন যে কোথাও গিয়ে এই বিজেপির মধ্যে যারা রয়েছেন দিলীপ ঘোষের নামে বদনাম করার চেষ্টা করছে। আপনি ভেবে নিন, একদিকে বিজেপি বলছে কি মুসলমানকে আমরা মানি না, মুসলমান ভোট চাই না, আর উনি মুসলমান ভোটারকে নিয়ে নিজে একটা প্রোটেকশন নিয়ে ঘুরছেন। আরে আমাদের থেকে বেশি দিলীপ ঘোষকে কে প্রোটেকশন দিতে পারবে? এই জিয়ারুল হক বলছেন যে আমাকে আমন্ত্রণ করেনি, কিন্তু দিলীপ ঘোষের সাথে যেহেতু আমি থাকি তাই ওনার সাথে দেখতে গেছি। হ্যাঁ, ওনার
ক্লোজ লোক জিয়ারুল হক হতে পারেন, রাকেশ সিং বদলোক বা আর কোনো হিন্দুদের নিয়ে যেতেন। আমি তো শুনেছি কি জগন্নাথ মন্দিরে কোনো মুসলমান যেতেই পারে না, ওখানে ববি হাকিম কি জিয়ারুল হক কে ভাই, ঢুকতে দেওয়া হলো কেন? একাধিক মুসলিমরা যাচ্ছে। হ্যাঁ, ট্যুরিস্ট সেন্টার, কেউ মন্দির মানবে না। দিদি এখন এই সব করে করে না দিলীপ ঘোষকে ফ্রন্ট লাইনে নিয়ে এসে নিজে পাপটাকে দিলীপ ঘোষও ঢাকছে আর দিদিটাও ঢাকছে, কিন্তু এই 2-4-5 দিন চলবে, এর বেশি চলবে না। যখন সিকিউরিটিগুলো চলে যাবে আর মিডিয়া জিজ্ঞেস করবে না, মিডিয়া যাবে না, তখন দিলীপ ঘোষ শেষ, ক্যারিয়ারটা শেষ। এরকম অনেক দিলীপ ঘোষকে শেষ হতে দেখেছি, এই দিলীপ ঘোষ শেষ হয়ে গেছে। এখন এই যে শেষ টাইমে যখন বাতিটা একটু বেশি জ্বলে, তো ওই জ্বলছে, আমার মনে হচ্ছে ওই বাতিটা একটু বেশি জ্বলছে, বোঝার আগে একটু বেশিটা জ্বলছে। 2020 সালে আপনি বিজেপিতে যোগদান করেছেন, শুভেন্দু অধিকারীও যোগদান করেছেন তৃণমূল থেকে, তমগ্ন ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, একাধিক যে বিজেপির বঙ্গ বিজেপি যে নেতৃত্ব রয়েছেন তারা সকলেই কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলে রাজনীতি শুরু করেছিলেন, এখন রয়েছেন বিজেপিতে। দিলীপ ঘোষ বলছেন যারা এখন হিন্দুত্বের কথা বলছে তারা 4 পয়সা দেয়নি বিজেপিতে, কিন্তু কামাতে এসেছেন, কি বলবেন? বিজেপিতে দিলীপ ঘোষ কামিয়েছেন, আর যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা শুভেন্দু অধিকারী হোক বা কেউ হোক, যদি মুকুল রায়, কৈলাস বিজয়বর্গী এসব একটা টিম যদি না থাকতো তো দিলীপ ঘোষ হতেনই না। দিলীপ ঘোষ পার্টিটাকে সর্বনাশ করেছেন আর এখনও সর্বনাশ করে যাচ্ছেন। ভালো হবে দিলীপ ঘোষ কোনো পাগলখানাতে গিয়ে ভর্তি হয়ে যান আর বিজেপি জায়গাতে ছেড়ে দিন, নিজে থেকে চলে যান উনি, উনাকে যেতে হবে, নাহলে আমরা ঘাড়ে ধাক্কা মেরে উনাকে যে জায়গাতে উনার জায়গা আছে সে জায়গাটা ঠেলে দেবো। কিন্তু দিলীপ ঘোষ বলছেন যতদিন বেঁচে থাকবেন তিনি রাজনীতি করবেন, বিজেপিই করবেন। উনি একটা ভোট দিতে পারেন বিজেপিকে, কিন্তু উনার ভোট কেউ দেখতে যাবে না, উনি টিএমসিকেই ভোট দেবেন এবার। আর এটা টোটাল স্টোরিটা মেন পিকচারে ডাইরেক্টর হলো মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি টোটালি ফিল্ম। আপনি ঢাকতে পারবেন না কোনো দিন, 25,000 লোক বসে আছে, 25,000 মাস্টারের কান্নাটা রুখতে পারবেন না। মৃত্যুটা যে মুর্শিদাবাদের লুটপাট মৃত্যুটা যে হয়েছে, দিলীপ ঘোষ এটা মমতা ব্যানার্জি কথাতে এই সব জিনিসটা করছেন। দিলীপ দা বন্ধ করুন, আপনি এই সব জিনিসটা বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। বিজেপি কর্মীকে, বিজেপি পার্টিকে বাঁচতে দিন। আচ্ছা, বিজেপিতে কি বেশ কিছু অপসংস্কৃতি ঢুকেছে যারা নতুন বিজেপিতে জয়েন করেছেন? আজকে 61 বছরের বয়সে বিয়ে করে উনি শেখাবেন কি বিজেপি পার্টিতে অপসংস্কৃতি ঢুকে গেছে? বিয়ে করছেন উনি, কটা মেয়েকে জিন্দগি সর্বনাশ করেছেন উনি জানেন ভালোভাবে। উনি কি বাল ব্রহ্মচারী? উনি নিজেকে এই রিঙ্কু ঘোষের আগে কোনো বাল ব্রহ্মচারী ছিলেন? উনি কোনো মেয়ের সাথে কোনো ওনার যোগাযোগ হয়নি? উনি কোনো বিস্তার চেঞ্জ করেননি? বলতে পারবেন? অনেক মেয়েদের সর্বনাশ করেছেন উনি পার্টির মধ্যে। আচ্ছা, এই দিলীপ ঘোষ বলছেন যে বিজেপির এখনো বেশ কিছু নেতা রয়েছে যারা একাধিক তাদের বান্ধবী রয়েছে। বান্ধবী উনার পামেলা গোস্বামী ছিল, আমি জানতাম ওর আগে। পামেলা গোস্বামী জানেন তো কোকিন কেসে, ওর আগেও, আর যখন ওরই কথাতে আমি ভেতরে গিয়েছিলাম 2021-এ, কি কৈলাস বিজয়বর্গীকে কোনোভাবে কণ্ঠাসা করা যায়। আমি অনেক জিনিস জানি, বলতে খুব বাধ্য হয়ে যাব যদি দিলীপ দা মুখ খুলতে বাধ্য করেন, তো নাহলে চুপচাপ ঠান্ডা করে বসে রাম করুন, হরিনাম জপ করুন উনি। আচ্ছা, এই যে উনি দল বিরোধী কথাবার্তা বলছেন, অথচ তিনি বলছেন যে আমার যদি শরীর কাটা হয় তাহলে রক্তে বিজেপি রক্ত বেরোয়, রক্ত লাল বেরোয়, রক্তটা লাল বেরোয়। উনার কথাতে রক্তটা বিজেপি বেরোবে না, উনার কথাতে রক্তটা টিএমসি বেরোবে। মানুষ রক্তটা উনার দেখতে পাচ্ছে কি উনার রক্তটা টিএমসি হয়ে গেছে, উনার রক্তটা ফুল টিএমসি হয়ে গেছে। কেউ কর্মী মানতে পারবে না উনার রক্তটা এখন লাল, উনার রক্তটা বিজেপি, উনার রক্তটা টিএমসি। আচ্ছা, যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা রয়েছেন, তার প্রতি কি কোনো ক্ষোভ রয়েছে দিলীপ ঘোষের? আমি শুভেন্দু অধিকারী গোলকিপার না, কিন্তু একটা সাধারণ কর্মী হিসাবে যা দেখতে পাচ্ছি, যদি শুভেন্দু অধিকারী বিজেপির যদি হিন্দুত্ব নিয়ে বা নিজের থেকে যদি সারা বাংলা যদি না ধাপিয়ে বেরোয়, তো বিজেপির অবস্থাটা 39% থেকে 3% হয়ে যাবে, 3% হয়ে যাবে। লিখে নিন, আমি কিন্তু শুভেন্দু অধিকারী গোলকিপার না, আমি ওনার টিমের গোলকিপার না,
কিন্তু যেটা আমি সাধারণ কর্মী হিসাবে দেখতে পাচ্ছি, এখানেও বলবো, বুক বাজিয়ে বিজেপি সামনে বলবো, দিলীপ ঘোষের সামনে বলবো, কর্মী সামনে বলবো। আচ্ছা, এই যে দিলীপ ঘোষের বিরুদ্ধে আপনি একাধিক অভিযোগ আনছেন, উনি দুর্নীতি করেছেন, আপনার প্রতি যদি কোনো রকম উনার কি আছে? দুর্নীতিবাজ লোক, একটা বাংলো করে নিয়ে উনার 100 কোটি টাকা, এখন টাকাটা কোথায় ঢুকাতে হবে, রিঙ্কু ঘোষ কাছে কিছু রাখতে হবে, ওর ছেলে কাছে কিছু রাখতে হবে, কিছু কোথায় রাখতে হবে, উনি কি আপনার লাগছে কি 2-4 কোটি টাকা লোক? উনি 100 কোটি টাকা লোক আছেন উনি। আচ্ছা, অ্যাকশন নিলে আপনার প্রতি কি করবেন? হ্যাঁ, আপনার প্রতি যদি কোনো রকম আইনি অ্যাকশন নেয়? উনার আইনি অ্যাকশন আমার 105টা কেস আছে, উনার আইনি অ্যাকশনটা, ওনার জবাব, উনি এখন পাগল হয়ে গেছেন। সনময় ব্যানার্জিকে বলছেন আইনি নোটিশ দেব, সৌমিত্র খানকে আইনি নোটিশ দেবেন, কালকে রাকেশ সিংকেও দিতে পারেন, আমিও রাজি আছি, ফেস করতে জন্য রাজি আছি। উনি সব কিছু, উনার কাছে এখন টিএমসি, মমতা ব্যানার্জি আছে, পুলিশ আছে, সব জিনিস করতে পারবেন, কিন্তু কাজ করা যায়, কিছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। আচ্ছা, নামের পাশে ওনার পাশে লেখা রয়েছে বিজেপির প্রাক্তন সাংসদ, হ্যাঁ। কিন্তু উনি যে কথাবার্তা বলেছেন একেবারে বিজেপি বিরোধী, তৃণমূলের মুখপাত্রের মতো কথাবার্তা বলেছেন। একদম সঠিক। উনি এখন যা জিনিস করছেন সেটা দিদি কথা শুনে দাদা ভাই কথা বলছে, সোজা কথা। যা কথা উনি বলছেন, উনি টিএমসি স্পোক্স পারসন হিসাবে কথা বলছে, আর কুণাল ঘোষ যেটা বলছে সেটা দিলীপ ঘোষকে ডিফেন্ড করছে। আচ্ছা, 26-এর নির্বাচনে দিলীপ ঘোষকে যদি টিকিট দেওয়া হয় বিজেপির তরফ থেকে, আপনারা মেনে নিতে পারবেন? ফার্স্ট বিজেপি কোনো দিন লাইফে কোনো দিন রাজনীতি করবো না, রাকেশ সিং কোনো দিন রাজনীতি করবে না। যদি ওই সব লোককে রাজনীতির মধ্যে রাখা যায় তো কোনো দিন আমি রাজনীতি করব না। এখনও রাজনীতি কম করছি, কিন্তু কমটাও আমি করব না। আচ্ছা, আপনি বলেছিলেন দিলীপ ঘোষ যখন বিয়ে করছিলেন তখন আপনি লাইভে বলেছিলেন দিলীপ ঘোষ খুব শীঘ্রই তৃণমূলে যোগদান করবেন। হ্যাঁ, আমি বলেছিলাম 21 জুলাই আগে যদি উনি টিএমসি পতাকা না ধরেন তো আমি রাজনীতি ছেড়ে দিব। উনি বলেছেন কি কোনো দিন আমি রাজনীতি করব না, বা টিএমসি কোনো দিন করবো না, বিজেপি করব। কিন্তু 21 জুলাইয়ের আগে উনি বলবেন আমাকে বাধ্য করেছে বিজেপি, উনি এক্সকিউজ দেবেন, অনলি এক্সকিউজ দেবেন উনি, আর উনি দেখবেন টিএমসি করবেন। আচ্ছা, এগুলো কি কোনো পরিকল্পনা মাফিক একের পর এক? ফুল স্টোরি, ফিল্ম, নাম, ডাইরেক্টর, ভিলেন, কমেডিয়ান, টোটাল পিকচারটা অলরেডি লঞ্চ করা আগে কে বানিয়েছে, কে কমেডি করছে, কে আমরা পশ্চিমবাংলা মানুষ বুঝে গেছে, বুঝাতে দরকার লাগে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।